করে হাফ কেজি আছে দেখি, হাফ কেজি দেখান তো, পাবেন তো? আমার তো মনে হচ্ছে হাফ কেজির কম আছে, দেখি দেখি। হ্যাঁ এবার দেন দেখি, তাও তো ঠিক হয়নি এখনো। কতটুকু হয়েছে, কতটুকু হয়েছে বলেন, আপনি বলেন। 504 গ্রাম। আচ্ছা, আপনার পচা খেজুর আমরা কিন্তু দেখতেছি, হ্যাঁ পচা খেজুর রাখছেন কিনা আমরা দেখবো আজকেও। আর আপনি দামটা খেজুরের দাম লিখছেন কোথায়? আচ্ছা আপনি যদি ওইখানে আপনি বলেন ওইখানে, আমি এখান থেকে বলছি, আমি কি দেখা সম্ভব? আপনাদের কতবার বলতে হয় একই জিনিস, বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম আমি। ওইখানে রাখা না রাখা আমার দরকারটা কি, তাহলে রাখার দরকারটা কি? আমরা দিতে হবে দৃশ্যমান স্থানে, যে এখানে দিতে হবে আপনার। আপনি যদি সামনে না দিলেন তাহলে ওইটা থাকার দরকার কি হলো আমাকে বলেন তো দেখি। মানে এইটার দিকে দিতে আপনাদের যত অনীহা, অথচ ভোক্তার ব্যবসা হবে। হ্যাঁ ঠিক আছে, সাইনকে ওই ভিতরে যেতে বলেন তো, ওই যে আমদানিকারক আছে কিনা সই হবে। আরে যে এগুলো মূল্য লিখবেন, মূল্য লেখে না কেন ওরা? এই যে লিখছে, ওই মূল্য লেখা নেই তো, মূল্য লিখতে হবে এটা, এটা আর মূল্য লিখতে হবে, এটা তো আর আপনি না ওদের মূল্য লিখতে হবে এটাই। এটা আমদানিকারক দিচ্ছে তো, মূল্য অবশ্যই থাকতে হবে এটাই, কারণ মূল্য বেড়ে যেতে পারে। ওই চকলেট টকলেট আমদানিকারক আছে কিনা দেখেন, মূল্য ছাড়া এগুলো নিয়ে আসা যাবে না। এই যে আপনার প্রত্যেকটা এরকম, আমাকে বলেন তো ধাবাস কত করে বিক্রি করছেন? আচ্ছা আজোয়া 1400 টাকা, কারণটা কি দেখি? আজোয়া কালকে আমি 1100 টাকা নিলাম, একটাও নেই যে। বলে যে আপনারা যদি এগুলো পড়েন, আমদানিকারক নেই তো এগুলো। আর আজোয়া খেজুরের ভাউচারটা দেখি। না এটা নাম্বার না, এটা আমদানিকারক আলাদা দিবে, আমদানিকারকে যেরকম স্টিকার দিবে। আপনি এটা দেখেন দেখি, ওই যে এটা দেখেন আজোয়া খেজুরের ভাউচারটা দেখেন। দুধ তো বিএসটি হয়। এই যে বিএসটি আছে, বিএসটি লাগবে লাগবে। ওনারা আন্দাজে দেয় তো 2 বছর না 3 বছর দিয়ে দেয় মধ্যে। ছবি তুলে রেখেন। আজোয়া কোনটা? 3 কেজি কত নিচ্ছে? 2800 3200, তাহলে 4 8টা এত বেশি লিখছেন কেন? কেজি প্রতি 400 টাকা হচ্ছে কেন? আমি স্যার এই প্যাকেট বিক্রি করতে স্যার 100 টাকা লাভে যে কার্টুনটা নিচ্ছে, আর ফুলে স্যার ওখান থেকে 3 কেজি থেকে স্যার এক হাত কুয়া বেচে ফেলে দিতে হয় সবগুলো। না এই দেখেন আপনার এখানে লেখা আছে 3200 টাকা করে, ঠিক আছে? 3200 টাকা হলে এখানে 3 কেজির কার্টুনে আছে তাই না? তাহলে 3 কেজির কার্টুনে যদি আসে তাহলে আপনি বলেন কত করে হচ্ছে? 1100 টাকা। 1100 টাকা কার কাছ থেকে কিনলেন এটা? বাদামতলি, তাও তো বেশি। 1133, তারপর 1400 কেন? বেশি বেশি না এটা? এখান থেকে ওই 3 কেজি স্যার ভালো থাকে না কার্টুনে। আচ্ছা দেখে একটা কার্টুন দেন তো দেখি, পরীক্ষা করি আমরা। 1133 টাকা পড়ে 1400 বেশি না? হ্যাঁ 1100 করে সব করলে পার কেজি 300 টাকা লাভ নিচ্ছে, একটু বেশি হয়ে গেল। ক্যারিং কস্ট সহ আছে কিনা? হ্যাঁ 1100 টাকা উনি পার কেজি ক্যারিং সহ বলছে। ক্যারিং সহ আপনি দেখেন, এমনি দেখেন আপনার যদি, আর এটা আমরা এদেরকে দেখবো বাদামতলি থেকে, আমরা একটু ইয়ে দিব, এটা ছবি তুলে রাখবেন। হ্যাঁ বাদামতলিকে আমরা বলবো, আমরা আজোয়া খেজুর কালকেও আমরা বেড়াতে আমরা দেখছি যেগুলো 1100 টাকার ভালোটাও আমরা পেয়েছি, 1100 টাকার ভালোটা আমাদের কাছে রেকর্ড আছে, আমরা কার্টুনে দেখেছি। কিন্তু আর আজোয়ালাটা আছে 700 টাকা, সরি 900 আর 1100 দেখছি, 900 আর 700, সবচেয়ে ভালোটা দেখছি 900 টাকায়।
তো আপনার এটা 1100 টাকা কেনা, কিন্তু এটা 1400 টাকা, এই তো বেশি দাম হবে না। হ্যাঁ, এই তো বেশি দাম হলে মানুষজন কিন্তু এইসব খাইতে পারবে না। হ্যাঁ, সবগুলি ভালো থাকে না স্যার। এটা আমাদের একটু বন্ধ রাখা দরকার। স্যার এই কার্টুনের সবগুলি স্যার ভালো থাকে না। ভালোই তো আছে সব, দেখেন তো। তার উপরে দেখা যায় আপনার প্রিমিয়াম সাইজ, আপনার যদি ভালো না থাকে এটা কথা হইলো। কই দেখেন তো কোন নষ্ট, একটা নষ্ট দেখেন তো। স্যার এখানে বেচতে বেচতে বেশি সময় ওই ভিতরে বাঁচতে থাকে না স্যার। না, এটা অনেক বেশি দাম। না স্যার, অনেক বেশি দাম, বুঝলেন? আপনি অনেক বেশি দাম বিক্রি করছেন। সব কার্টুন তো স্যার সমান না। আপনি এটা কমাবেন, তারপরে স্যার এটা তো 1200 করবেন সর্বোচ্চ। এটা 1100 হলে 1200 করবেন। আপনারা যদি দাম বাড়াই ফেলেন রমজানের সময়, রমজানের সময় তো অন্যান্য দেশে দাম কমে। আমি আপনার কথাই মনে করলাম, এটা যদি 1130 টাকা হয়, 1200 টাকা যদি বিক্রি করা যেত না? অন্যান্য জায়গায় দাম কমাই দেয়, আমরা কেন রমজানের সময় দামটা বাড়াবো? আমরা কত টাকা, মানে কতটা অসৎ আমরা। এটা কি হাফ কেজি? এটা কালা বিক্রি করছে, এটা কালা। এটা ওরা তো ইচ্ছা মতো একটা দাম দিছে, ওটা তো সেটা দেখবো। যাও, আপনি এটা কমাবেন। এটা শোনেন, আমি আপনাকে জরিমানা, শোনেন, আপনি এখানে আজও আর মরিয়মটা আমার দেখাবেন, মরিয়মটা দেখেন আমাকে। আপনি এখানে কমাবেন, এটা 1200 করবেন। এটার জন্য করবো না, কিন্তু অন্যান্যগুলোর জন্য জরিমানা করবো আপনাকে আমি। আপনি মনে করেন আপনি স্বল্প লাভে মানুষের দোয়া নেন। এটা না, এটা মরিয়ম। এটা কত করে? মরিয়মের কয়েকটা ইয়ে আছে, টাইপ আছে। এটা কত করে কিনতেছেন? মরিয়মে এর থেকেও ভালো একটা আছে মরিয়ম। মরিয়মের 3টা ধাপ আছে। আচ্ছা, এটা কত কিনছেন? যে এত ছোট মরিয়ম, এত ছোট মরিয়মের এত ছোট সাইজগুলো লো সাইজ, লো ক্যাটাগরিতে থাকে, 3 নম্বর ক্যাটাগরিতে থাকে। এইটা ভালো, আবার লো আছে, এটাও লো ক্যাটাগরি, মিক্সার করে রাখা। এটা 48 টাকা। দেখি হাতটা তুলুন। কয় কেজি ছিল? 5 কেজি। তাহলে করো 5 13 45। হ্যাঁ, কই জানো এটা করছে? এই দেখা 1200 লিখছেন কেন? এটা এই তো বেশি আপনার দোকান বেশি, মানে মানুষ আসে, আর আপনারা যদি এভাবে লাভ করেন তাহলে রমজানের সময় তো আপনি তো মানে ফুলে ফেপে উঠবেন। এটা কি ধরনের কথা বলেন তো? স্যার প্রত্যেকটা কার্টুন থেকে স্যার এই আপনি আমাকে একটা বাসাতে বলেন তো দেখি, আমাকে একটা বলেন যে এখানে একটা ইয়ে আছে। আচ্ছা, আমাকে দেখেন তো। এই খেজুরগুলো নেবে না স্যার। কে বলে এই খেজুরগুলো নেবে না? এগুলো ভালো খেজুর, এই খেজুর নেবে না মানে? এটা তো প্রিমিয়াম খেজুর, এটা খেজুর না আনার কি আছে? এটা করেন না, রাখেন, এগুলো রাখেন, এগুলো সবই ভালো। ওইটা বলার জন্যই বলে না। আমরা ব্যবসাটা করবো, ব্যবসাটা আল্লাহ হালাল করে দিচ্ছে, ঠিক আছে? আপনি যদি খেয়াল রাখেন মানুষের জন্য, যে আমরা এই সময়টা অতি লাভ করবো না, আপনার কাস্টমারে আপনি মানে ইয়ে দিয়ে পারবেন না। আর খেজুরের সময় এই খেজুরের সরকার 7.5% মানে শুল্ক মানে ইয়ে করছে, শিথিল করছে, তারপরেও মানে খেজুর এবার মানে আকাশচুম্বী দাম। এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এবং আপনারা কিনছেন 1100 টাকা দিয়ে, তারপরে যদি লিখে রাখেন 900 টাকা দিয়ে, সেখানে দিচ্ছেন 1300 1400, এটা দুঃখজনক। মরিয়মের এখানে করবেন 1000 টাকা, আর এখানে 1200 টাকা করবেন। আমি তো দেখতেছি আমার লাভ তো আছে, লাভ তো করাই যাচ্ছে না। আমি খেজুরের জন্য আপনার ওইটা যে আমরা হিসাব করলাম, ওটা যে হিসাব করছি 5 নং 45, ঠিক আছে? 4500। আচ্ছা, আমি 950 ধরলাম সবকিছু দিয়ে, তাহলে আর 50 টাকা কেজিতে লাভ করলেই তো হয়ে যাচ্ছে। আমি ওইটা ধরেই তো করছি, আপনাকে সবকিছু দিয়েই তো হিসাবটা করছে 4500 টাকা। 1000 টাকা তো পড়ে যাবে স্যার। কেন পড়ে যাবে? 4800 টাকা দাম স্যার। তাহলে 4800 টাকা দিয়ে 1050 রাখেন। তাহলে আপনি ঠিক আছে 1050 টাকায় দেন, 1050 টাকায় দেন, লাভ করেন, ওইটুকু লাভ করেন, হয়ে গেল। কিন্তু এটা তো অনেক বেশি ভাই। আপনি যদি কেজি প্রতি যদি 150 টাকা বা 200 টাকা লাভ করেন, অনেক বেশি। আর দেখেন, এই যে আমি আপনাকে বুঝাই, এই যে এটা বিএসটি আছে না, এটা বিএসটি থাকতে হবে, বিএসটি ছাড়া এভাবে আসবে না। হ্যাঁ, আর এটা আমদানিকারক ছাড়া মাঠে ঢুকবে না, মানে এই মানে মাঠে বলতে আপনার দোকানে থাকবে না। আর এটাও মূল্য থাকতে, প্রত্যেকটা জিনিসে মূল্য থাকতে হবে। না থাকলে কি হবে? ভোক্তা অধিকার আইনে স্পষ্ট বলা আছে। আপনি ইয়ে করেন, আপনি ওগুলো পরিবর্তন করেন, আমি ওগুলো ঠিক করে ওগুলো কমাই ফেলেন। এই দেখেন, আপনি যদি এটা না করেন, দেখেন কি হবে। ভোক্তা অধিকার আইনে আর এটা পরিবর্তন করে কমাই দেন। আর হচ্ছে 45 দাঁড়াই। হ্যাঁ, কিছু দরকার নেই, ছবি দেন।
ব্যাগে একটা নিয়ে রাখতে পারেন যেহেতু এরকম আছে, এটা ওটা জব্দ তালিকায় আগে রেখে দেবেন এরপরে। আচ্ছা দেখেন, তাহলে আপনার যেগুলো আছে, হ্যাঁ ওই যে 1050 টাকা লিখবেন, যেটা 1200 লিখবেন 1050 টাকা, আর এটা সর্বোচ্চ 1200 টাকা লিখবেন। ওরে করেন, এখনই করেন। তাহলে দেখেন, আপনি যদি ওইগুলো না রাখেন, এই যে প্রতিশ্রুত পণ্য, হ্যাঁ এই যে এইগুলো, আবার এই যে যেমন এটা যদি ট্যাগ না লাগে, এই যে খেজুর থেকে শুরু করে প্রত্যেকটাই, তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে যে খেজুরটা আপনি মানুষকে একটু সহজবোধ্য করবেন, ঠিক আছে? খেজুরের জন্য কিন্তু আমি জরিমানা করছি না, এখন আমি আপনাকে একটা সর্বনিম্ন জরিমানা করছি যাতে আপনি ভোক্তা বান্ধব হন, আমি কিন্তু জরিমানা বেশি করছি না। সুতরাং দুই ধারায় আমি আপনাকে সতর্কতামূলক 4,000 টাকা জরিমানা করলাম, কিন্তু এখান থেকে সতর্ক হতে হবে। এই যে আপনি নিজে দেখেন, এই যে আমার যদি এরপরে যদি আমদানিকারক বা মূল্য লেখা না থাকে, তাহলে এই ধারা আপনি সাব্যস্ত হবেন। 45